আস্তে রিভাবটা কম। তত্ত্ব আপনাদের বুঝিয়ে দিই, দেখবেন আমাদের হিন্দুদের আস্তে আমাদের হিন্দুদের তিনটে হাত, ডান হাত, বাঁ হাত, আর একটি অজু হাত। দাদা বাসন্তীতে কমিটি বলছে, দাদা বাসন্তীতে কীর্তন হলো গেলেন না? আমাদের তো রবিবার বাজার বন্ধ, রবিবার আমারও চাকরি থাকে, ছুটি থাকে, রবিবার হলে যেতাম, তাছাড়া যেতে পারি না, খুব চাপে থাকি। রবিবার দিন হলে নিশ্চয়ই নাম শুনতে যেতে পেতাম। আচ্ছা বলুন তো, ওই ব্যক্তি যদি বুধবার দিন বিপদে পড়ে নি ভগবানকে ডাকে, হে ঠাকুর দেখা দাও দেখা দাও, ভগবান যদি বলে তোর তো রবিবার বটে, বুধবার নয়, আমি রবিবার, বলুন কি? না না, বিচার করবেন আপনি কথাগুলো। আমাদের খালি অজুহাত, আবার দেখবেন কিছু মনে করবেন না, এই যে তাকাবেন। আমি অনেক জায়গায় গান করতে গেছি, কমিটি বলে দাদা এই দেখুন প্রদীপবাবু গাড়িতে যাচ্ছে, কাল গান হলো এলেন না? আর বলবেন না, সংসার করেছি আমার আর কীর্তন শোনা। ও ডাহা মিথ্যে কথা বলছি, একবার 100% মিথ্যে কথা। আবার অনেকে বলে কি সুন্দর সুর করে বলে জানেন, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো কি। আর যখন থলে নিয়ে বাজার যাই তখন তো বলে না, আমার মতো হতভাগে বাজার ডাকে গো। আবার কত লজ্জার ব্যাপার দেখবেন, কিছু মনে করবেন না, দোকান করেছে আপনাদের দিকে নয়, আমাদের দিকে দোকান আছে, মুরগির মাংসের দোকান, ওপরে লেখা আছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230 আর গোটা 110। না না, আমাদের লজ্জাটা কোন জায়গায় গেছে? আমরা কত অধঃপতনে, বিচার করবেন আমার কথাগুলো, কত অধঃপতনের জায়গায় গেছি। বাসন্তীতে যারা জুতোর দোকান করেছেন আমি তাদেরকে বলি নাই, জুতোর দোকান করেছে এক জায়গায়, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। না না, হাসি নয়, লজ্জা করা দরকার আমাদের। কেন বলুন তো, যে কিনছে তারও লজ্জা নাই, যে বিক্রি করছে তারও লজ্জা নাই। ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ভরা আছে। আমাদের নিজেদেরই চৈতন্য হলো না, চৈতন্য প্রভুকে আমরা রক্ষা করব কি করে? কথাগুলো বিচার করবেন। নিজের চৈতন্য হয় নাই, কি করে বিচার করব? নাম দেন আপনারা, অসুবিধা নেই। ও মেয়েরা, বিবাহের কার্ডে কি লেখা থাকে? আমি ভুলগুলোকে ধরে দিই। শুভ বিবাহ, বিবাহ কি শুভ? এখন সবাই উত্তর দিতে পারছে না, মানে যা বলছে বলুক। বিবাহ কি শুভ? না, এখনকার বিয়েগুলো শুভ নয়, বৈদিক বিবাহ শুভ। এই দিয়ে তাকাবেন, যে বিয়েতে 6টা ছাগল কাটা হয়, 25টা পাখি কাটা হয়, রক্তের বান বন্যা বইয়ে দেওয়া হয়, ওই বিয়েটা কি শুভ হয়? বিয়ের দিনে মেয়ের হাত কেটে গেলে বলে দেখলি তো, বাবা বলে দেখলি তো কি করলি তুই, অশুভ করে কাজ করে দিলি। আর 25টা পাখি কাটলে, 4টা ছাগল কাটলে, ওদের বন্যা বইয়ে দিয়ে তুমি নিজের মঙ্গল কামনা করছো। মেয়ের মঙ্গল কখনো হয়? কিন্তু কি করবেন, স্ট্যাটাস বজায় রাখতে গেলে এখন সবাইকে করতে হচ্ছে। আবার দেখবেন আপনাদের বাসন্তীতে হয় না, অন্য জায়গায় হয়। বিয়ে বাড়িতে খেতে যান, প্রথমে আমাদের সভ্যতা কি, মেনু চার্ট। মেনু চার্ট, ওপর এই যে কি লেখা থাকে, রাধা বল্লভী। কি সুন্দর, রাধাকে প্রণাম করতে ইচ্ছে করে, রাধা বল্লভী। তার নিচে লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। মানে রাধার নাম লিখে রাধাকে অপমান করলাম আমরা। বিচার করবেন কথাগুলো। মায়েরা আরেক জায়গায় দেখবেন, আমার দিকে দেখান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বের করতে হবে, দেখাচ্ছে না আমাদের কাছে। আচ্ছা বলুন তো মায়েরা, এক জায়গাতে দেখবেন বলা হয় না, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে বোধ হয়, ওই জন্য বলতে পারলে নিজে বলতে পারে না। এই যে দেখান, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এটা ছোঁয়ার পর থেকে 1000 মিথ্যা কথা বলতে শুরু করে। যেটা বলো হ্যাঁ না। আবার দেখবেন অনেককে জিজ্ঞেস করি, দাদা ওই লাল কাপড়টার ভেতরে কি থাকে? অনেকে বোঝেই না, বলে কি যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে ওটা গীতা থাকেও কিছু বোঝে না। অনেকে বলে আমি সংসার করেছি, কখন ভগবানকে ডাকবো? সংসার আমরা কেউ করি নাই। কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু। ও মায়েরা, কে কে সংসার করেছেন হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? কই নাই সংসার কিয়া? সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন পাওয়ার, দেখুন যে ঘুমোচ্ছিল সেও জেগে উঠল। সংসার সুখের হয়, বাবারে নিজেদের জায়গা ছাড়বে না কিন্তু।
দাদারা মনে মনে ভাবলে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। আর যখন অন্য জায়গায় যখন বলি না সংসার সুখের হয়, রমণী পুরুষের গুণে তখন কোনো মেয়ে উঠে বলে, এখানে তো উঠলেন না, আপনাদের সাহস নাই। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শনে। একটি প্রশ্ন এসে গেছে, সরস্বতী পুজোতে কুল খেতে নাই কেন? কারো জানা আছে? আজ আর বলবো না, অন্যদিন বলবো। যিনি কে কে শুনবেন হাত তুলুন। সবাই শুনবেন? বেশ, নামান নামান। আবার যদি না বলি তাহলে উনি বলবেন জানেন না। বলে দিয়ে যাই, বাচ্চাদেরকে শোনাবেন। সরস্বতী পুজোতে কুল খেতে নেই কেন মায়েরা? জেনে নিন, বেদব্যাস নামে একজন মহর্ষি ছিল, তার ইচ্ছা ছিল আমি একটা গ্রন্থ রচনা করব, তার নাম হচ্ছে ব্রহ্মসূত্র। সরস্বতী মহারানীর ধ্যান করলেন, মা সরস্বতী নিজে এসে বললেন, শোনো বেদব্যাস, তুমি ব্রহ্ম নদের তীরে বসে ধ্যান করো, একটা কুল গাছের বীজ পুঁতে দিলাম, এর থেকে অঙ্কুর হবে, চারা গাছ হবে, বড় গাছ হবে, ফল হবে। সেই ফলটা পেকে যেদিন তোমার মাথাতে পড়বে সেদিন তোমার ব্রহ্মসূত্র রচনা করার ক্ষমতা তুমি পেয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, সরস্বতী মা বীজটা পুঁতে দিলেন, তার থেকে গাছ হলো, ফল হলো, মাথায় পড়ল। সেই ফলটি বেদব্যাস মা সরস্বতীর চরণে দিলেন। সেদিন ছিল কি? পঞ্চমী। সেদিন বসন্ত পঞ্চমী, মা সরস্বতী পুজোর দিন মাকে দিলেন, তারপর খেলেন। তখন থেকে রেওয়াজ হয়ে গেছে আমাদের যে সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে, সংসারে হোক ছেলে মেয়েদের হোক, প্রথমে কুল মা সরস্বতীকে দিতে হয়, তারপর কুল নিজে খেতে হয়। একটু হাততালি দিয়ে বুঝিয়ে দিই, হাততালি দিন। হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। আজে হাতে কর কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। এই যে হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জনম এই যে যাইবে গোতরি। হ্যাঁ, যার সময় নাই, যে মেয়েদের সময় নাই তাদেরকে বলি, বাড়িতে ঝাঁটা নেবেন। ঝাঁটা মহাপ্রভু কি বলেছেন? খাইতে শুইতে যথাতথা হরিনাম করা যায়। এই দেখুন কিভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। উলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাতে কর কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। এইদিকে আপনারা এত সুন্দর বসে আছেন, আপনাদের বলে দিই, জেলে বলুন রাধা রানী কি। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, হাতে কর কাম, তালি একসঙ্গে। হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হরি বল। হাতে কর কাম আরে মুখে বলো, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে কর কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে এই গোতরি। যে হাততালি দিয়ে, হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। উলধ্বনি হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। এই যে হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি।